নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি এখন রয়েছি ইছাপুরে এবং আমি চলে এসেছি নবাবগঞ্জ ঝুলন যাত্রা ও মেলাতে। তো চলুন কি কি স্টল বসেছে মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা শুরু করা যাক। নবাবগঞ্জের যে ফেরিঘাট আছে ঠিক ফেরিঘাটের পাশেই কিন্তু এই মেলা বসে গেছে রাস্তা জুড়ে। তো চলুন কি কি স্টল বসেছে একটা একটা করে ঘুরে দেখাচ্ছি। সব মেয়েদের কানের দুলের প্রচুর সম্ভার, আর এখানে রিসলেট থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। এখানে দেখুন আছে কুল্লার পিৎজা, একদম এই রাইডস এর গেটে ঢোকার আগেই এখানে পাওয়া যাচ্ছে কুল্লার পিৎজা। তো চিকেন হচ্ছে 140, পনির হচ্ছে 120। মাঠটার মধ্যে সব রাইডস রয়েছে, বাকি সব দোকানপাট কিন্তু বাইরে। এখানে দেখুন বাচ্চারা সব এই গাড়ি চড়ছে, নাগরদোলনা, তারপর ওইদিকে রয়েছে ড্রাগন, তারপরে রয়েছে ডান্সিং কার। তো আসুন, বাচ্চারা কিন্তু খুব এনজয় করবে। এখানে কিন্তু এই মাঠের পোর্শনটাতেই রয়েছে সব রাইডস গুলো, রয়েছে এই জাম্পিং এগুলো। তো এখানে মোটামুটি পুরো মাঠের মধ্যে 5-6খানা রাইডস আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন রকমের ভেলপুরি, দহি পাপড়ি চাট, নিমকি চাট, অনেক ধরনের কিন্তু এখানে চাট আপনারা পেয়ে যাবেন। স্টলও বসে গেছে সুদীপ কুলফি মালাই। এই গান শট গুলো রয়েছে, বিভিন্ন ধরনের সফট টয়েস থেকে শুরু করে ছোট ছোট গাড়ি, অনেক কিছু পেয়ে যাবেন। বাচ্চাদের খেলনা দেখুন, বাচ্চাদের এখানে এসে বায়না শুরু হয়ে গেছে। বিভিন্ন ধরনের খেলনা রয়েছে, বাইরেও টানানা বিভিন্ন ধরনের খেলনার সেট। তাছাড়াও এদিকে রয়েছে বিভিন্ন ধরনের পুতুল, সফট টয়েস, সামনে রয়েছে গাড়ি, অনেক কিছু কিন্তু খেলনার প্রত্যেকটা দোকানেই সব বাচ্চাদের এসেই বায়না শুরু হয়ে গেছে। সব ঘরের সংসারের জিনিস, বিভিন্ন ধরনের বড় বক্স, ছোট বক্স, কৌটো, বাসন এইসব রয়েছে। তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের রুমাল, হেয়ার ব্যান্ড, অনেক কিছু রয়েছে। সাথে বাচ্চাদের খেলনার সেট, ফ্রাইং প্যান, বিভিন্ন ঘরের জিনিসপত্র, ছুরি, কাঁচি, এখানে কান পরিষ্কার করার এইগুলো রয়েছে। তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের জলের বোতল, তেল রাখার জায়গা, ঝুড়ি, স্ট্যান্ড, বিভিন্ন ধরনের দেখুন এরকম গোল্ডেন চেন, রিসলেট, কানের দুল থেকে শুরু করে মঙ্গলসূত্র, বাচ্চাদের খেলনা, রাবার, এখানে রয়েছে গলার হার, রিসলেট, এরকম দেখুন এগুলো সুন্দর সুন্দর ডিজাইনের গলার হার রয়েছে, ক্লিপ রয়েছে, বিভিন্ন ধরনের ঝুড়ি, বক্স, স্টিলের গ্লাস, বাটি, চিরুনি, আপনারা ট্যাটু করাতে পারবেন। ডিজাইন অনুযায়ী দাম, কোনো ফিক্স প্রাইস না। বিভিন্ন ধরনের চুড়ি পেয়ে যাবেন, অনেক ধরনের কিন্তু কালেকশন রয়েছে। বাইরে রয়েছে ড্রাগন, রাস্তার ওপরেই বিভিন্ন সব মাটির জিনিস, তারপর কাচের জিনিসপত্র, বিভিন্ন কৌটো, বাটি রয়েছে। এখানে দেখুন সুন্দর সুন্দর নুন রাখার কৌটো, জলের বোতল, এইসব রয়েছে। এখানে প্রচুর ভিড় এই দোকানটাতে। বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা রয়েছে, সুন্দর সুন্দর বেশ অ্যাট্রাকটিভ খেলনা। এদিকে রয়েছে ধনুক, সাথে বন্দুক রয়েছে। এখানেও প্রচুর খেলনার সেট রয়েছে, ট্যাবও রয়েছে, সব দাউ, সাঁড়াশি, রুটি করার এইসব প্যান, ছাকনা, সব পুরো ঘরের যত বাসনের জিনিসপত্র আছে এখানে। এখানে আচার, হজমি, পাঁপড়ের স্টল, এই রাইডসও রয়েছে। বাচ্চারা মানে বড়রাও খুব এনজয় করছে। ডিস্কো ডান্স, স্টেজে সব কালচারাল প্রোগ্রাম শুরু হবে, তারই প্রিপারেশন চলছে। খুব সুন্দর সুন্দর কিন্তু নাইট ল্যাম্প আছে, এরকম ঠাকুরের ছবির দেওয়া, কাঠের জিনিস, সবজি কাটার ট্রে, নুনের কৌটো থেকে শুরু করে আমল দিস্তার সবকিছু রয়েছে, চামচ, চিরুনি, কাঁটা চামচ, মথুরা কেক, বিভিন্ন রকমের বাসন, বাটি, ঝুড়ি, কাচের গ্লাস, ওয়াইন গ্লাস থেকে শুরু করে নুনের কৌটো থেকে শুরু করে স্টিলের, পাথরের, তাছাড়া বিভিন্ন ধরনের বন্দুক রয়েছে, হাতা রয়েছে বাচ্চাদের, বিভিন্ন ধরনের খেলনা রয়েছে, ব্যাগ রয়েছে। এদিকে দেখুন বিভিন্ন ধরনের ফাইবারের প্লেট রয়েছে। তো প্রচুর স্টক এখানে, জলের বোতলও রয়েছে। বিভিন্ন ধরনের কানের দুল থেকে শুরু করে, গলার হার থেকে শুরু করে, চুলের ক্লিপ থেকে শুরু করে, হেয়ার ব্যান্ড, পুরো দোকানে সব মেয়েদের জিনিসপত্র। অনেকগুলো রাইডস রয়েছে, তারপরে গান শুট করার রয়েছে,
মোটামুটি 3 জায়গায় আলাদা আলাদা করে ভাগ করে সব এরকম রাইডস গুলো রয়েছে, ছোট ছোট বিভিন্ন সফট টয়েস রয়েছে, 100 টাকা করে দাম। এই দেখো বাচ্চাটা অলরেডি সব বায়না করছে, সব এখানে লাইন পড়ে গেছে লোকজনের। কি সুন্দর সুন্দর সব কৃষ্ণনগরের সব শোপিস পাওয়া যাচ্ছে, বিশাল ভিড় হয়ে গেছে দোকানটাতে, অনেক সুন্দর সুন্দর স্টক রয়েছে এখানে। কি সুন্দর সুন্দর শিব ঠাকুর, পার্বতী, তার কোলে গণেশ ঠাকুর, বুদ্ধ, সাই বাবা রয়েছে এখানে। দেখুন বিভিন্ন বাউল, খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে। দেখুন নিচে অনেক দুর্গা ঠাকুরেরও রয়েছে, বিভিন্ন ধরনের রাখি পেয়ে যাবেন। অনেক পুরো দোকানটায় কিন্তু রাখির স্টক সব রয়েছে। সুন্দর সুন্দর এরকম কৌটো মতন রয়েছে পাথরে, তাছাড়া ছোট ছোট ফুল গাছ রয়েছে, এখানেও ফুল আছে, বিভিন্ন ধরনের সব স্ট্যান্ডও রয়েছে। আপনারা এখানে ফ্লাওয়ার ভাসও পেয়ে যাবেন। 10 টাকা দামের রাখি, সব রাখি কিন্তু এখানে সেল 10 টাকায় আপনারা পেয়ে যাবেন। সুন্দর সুন্দর কিন্তু কানের দুল থেকে শুরু করে ব্যাঙ্গেল সবকিছু রয়েছে, সুন্দর সুন্দর কালেকশন। আর এখন সাজানো সুন্দর সুন্দর কিন্তু ব্যাগ রয়েছে, বড় ব্যাগ, ছোট ব্যাগ, বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে। হাঁটতে কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে, তারপর আপনারা গিয়ে মেন ঝুলনটা দেখতে পারবেন। তো আমরা তাই জন্য আগে আপনাদেরকে ঝুলনের যে সাজানোটা সেটা আগে দেখিয়ে নিচ্ছি, তারপর আবার মেলা ভেতরে প্রবেশ করব। এখানেই কিন্তু ঝুলনটা মেনলি সাজানো রয়েছে। এইদিকে রাইট সাইড দিয়ে মহিলারা, লেফট সাইড দিয়ে ছেলেরা। সুন্দর কিন্তু সাজানো, দেখুন পুরো, এটা পুরো জমিদার বাড়ির মতন পুরো এই জায়গাটা, দারুণ করেছে কিন্তু জায়গাটা, কিন্তু অপূর্ব লাগছে দেখতে। শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউয়ের মন্দির, তো অপূর্ব। এই যে কারাগারে যে বন্দি করে রাখা হয়েছিল সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। বুঝেছেন? আর পুরনো কাহিনী আমি খুব একটা বলতে পারবো না, কেন আমি তো ধরুন ইয়ং বয়সের ছেলে, বাপ ঠাকুরদাদা থাকলে সেটা বলতে পারতো। তাই এইভাবেই আমি এখন মোটামুটি আমার মানে জ্ঞান হতে এইসব জিনিসগুলো দেখছি, এর বেশি কিছু আর মানে বলতে পারবো না। হ্যাঁ, এটা আমি আমি এখন দেখভাল আমি নিয়েছি, কেন বাবা বাবা মারা গেছে, দাদু মারা গেছে, এখন দেখভাল আমি আমি সব কিছু দেখি। কর্মচারী রেখেছি, কর্মচারীদিকে নিয়ে খাটিয়ে খুঁটিয়ে দিয়ে 5 জন লোককে আমি দেখাই, এই হচ্ছে ব্যাপার। কত বছর পুরনো এটা 150 বছর পুরনো মন্দির? এটা বাইরের নামটা কি আছে? রাধা গোবিন্দ জিউ। এটা কতদিন ধরে চলে মেলাটা? মেলাটা মানে আমি ছোটবেলা থেকে দেখছি, খুব ছোটবেলা থেকে। এইটা চলবে আপনার 12 দিন মতন চলবে, মানে জন্মাষ্টমী পর্যন্ত চলবে। আর মানে 12 মাস খোলা থাকে মন্দির। 3:30 মানে খোলা হয়, রাত 8:30টায় বন্ধ হয়। আর বিভিন্ন রকমের যে স্ট্যাচুগুলো রয়েছে সেই ব্যাপারে এগুলো এক একটা দিন এক একটা সিন সিনারি করা হয়। কি কি আছে এই বিষয়গুলো একটু যদি বলেন। কালিয়া দমন আছে, অনন্ত সজ্জা আছে, তারপরে দেবী গোষ্ঠ আছে, তারপরে আরো অন্য অন্য নুনিচুরি আছে, অনেক কিছু জিনিসপত্র আছে, এগুলো দেখানো হয়। আপনারা কি নিজেরা করেন না সরকার থেকে কোনো রকম সাহায্য টাহায্য? না, আমরা কোনো সরকার থেকে এখনো কোনো সাহায্য পাইনি, আর নিয়েও নি, কারণ সরকারের লোক আছেও নি, বুঝেছেন? এইগুলো হচ্ছে এই ব্যাপার। মেলাটা কি প্রথম থেকে হতো নাকি এখন মানে না, মেলা যে রাস্তায় দেখছি মেলাটা? না না, এটা প্রথম থেকেই হতো, না আমি ছোটবেলা থেকেই দেখছি, কেন আমিও কমসে কম এখানে 40 বছর থেকে গেলাম, তার আগে থেকে আমি দেখছি। আপনার নামটা? আমার নাম নয়ন। দেখুন কি সুন্দর সাজিয়েছে এখানে। নিচে এটা কি সুন্দর শিব ঠাকুরের মূর্তিটা বানিয়েছে। দেখুন গোপালটা কি সুন্দর করেছে, অপূর্ব লাগছে কিন্তু দেখতে।
জাস্ট অসাধারণ লাগলো এই জায়গাটা। এই মন্দিরটা কিন্তু আপনারা সারা বছর আসতে পারেন, আর এটা কিন্তু জন্মাষ্টমী অবধি চলবে। আর মোটামুটি এটা বিকেল মানে রাত্রি 8:30 অবধি এই জায়গাটা ওপেন থাকবে, কিন্তু তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে। সুন্দর সুন্দর কিন্তু গলার হার রয়েছে, চুড়ি রয়েছে, মেয়েদের সাজার জিনিস দেখুন, এরকম সেট রয়েছে, বিভিন্ন রুমাল রয়েছে ছেলেদের মেয়েদের, তো অনেক ধরনের কিন্তু সাজার জিনিস, এখানে নেল পালিশ সবকিছু মোটামুটি পেয়ে যাবেন এই দোকানে। কাপগুলো বেশ ভালো ভালো ডিজাইনের, তাছাড়াও জলের বোতল রয়েছে, গ্লাস রয়েছে, আর দেখুন সুন্দর সুন্দর কানের দুল টুল রয়েছে, মেয়েদের গলার হার রয়েছে, চিরুনি, বিভিন্ন রকমের কাপ, তারপর বিভিন্ন গ্লাসের সেট, কাপের সেট, অনেক ধরনের কাঠের জিনিস, এই পুজোর সময় ফল কেটে রাখার সব যে ট্রে গুলো হয় সেগুলো রয়েছে এখানে, অ্যাশট্রে রয়েছে, রুটি বেলার সব জিনিসপত্র রয়েছে, এখানে পিঁড়ি রয়েছে, বিভিন্ন ধরনের সব কাঠের জিনিসপত্র রয়েছে, বিভিন্ন ধরনের খেলনা, গাড়ি, বাচ্চাদের প্রচুর অপশন রয়েছে এখানে, ট্যাব রয়েছে, আরো অনেক গাড়ি রয়েছে এখানে, গিটার রয়েছে, বাচ্চাদের প্রচুর খেলনা রয়েছে এখানে। দেখুন সুন্দর সুন্দর কিন্তু ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের ব্যাগ কিন্তু এখানে পেয়ে যাবেন। ধরনের পাপড়ি চাট, ঘুগনি, অনেক কিছু পেয়ে যাবে আপনারা এখানে, পেয়ে যাবেন জিলাপি, মালপোয়া, বিভিন্ন রকমের গজা, অনেক কিছু খাবারের দোকান। আর এখানে কিন্তু অলরেডি প্রোগ্রাম চলছে, গঞ্জের ফেরিঘাট বা গঙ্গার ঘাট এন্ড করবো। আপনারা এখানে আসার জন্য ইছাপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা ফেরিঘাটের অটো বা টোটো ধরে আসতে পারবেন, 10 টাকা ভাড়া নেবে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, জন্মাষ্টমী অবধি চলবে এই মেলা। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।